আরে গাড়িটা হঠাৎ এমন শুরু করলো কে? বুঝলাম না। কে কিছে? বুঝলাম না ভাই, হঠাৎ গাড়িটা স্টার্ট লয় না, বুঝছেন? আরে মেয়ে কি কও, আমার মন্দিরে যেতে দেবো, সময়ও নাই। কিছে দেখে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আচ্ছা ভাই, আপনি একটু বন, আমি দেখতেছি গাড়িটার কি হয়েছে। এমনি রোজা রমজানে খ্যাপ খোপ না, এর মধ্যে আবার কি হইলো? হায় রে আল্লাহ, বিপদের আর শেষ নাই। ও ভাই কি হলো আবার? এতক্ষণ লাগে গাড়ি ঠিক করতে, তাড়াতাড়ি করেন। আরে দাদা আর কোয়েন না, হঠাৎ গাড়ির ব্যাটারিটা বয়া পড়ছে, বুঝছেন? তো ব্যাটারি লাগাইতে আবার কয় টাকা লাগবো? কি কইতাম দাদা, একটা ব্যাটারির দাম প্রায় 30-40 হাজার টাকা। এখন এত টাকা তো আমার কাছে নাই। সামনে একটা ঈদ, কোন তো দাদা এখন কি করবো মাথায় ঢুকতেছে না। যাও দাও তাড়াতাড়ি, কি করবা? সামনে এমন একটা রাস্তা, আমি গ্যারেজও পাবো না। আচ্ছা দাদা, আপনি যদি বেশি দেরি হয় তাহলে আপনি জানগা। আচ্ছা তোমার গাড়ি কি এখন নগদে ঠিক করা যাবে না? যাইবো। নগদে ঠিক করতে কত টাকা লাগবো? নগদে তো এখন প্রায় 1,500-2 হাজার টাকা দরকার, এই টাকা আমার কাছে নাই। দূর মিয়া, তাহলে সারাদিন কি করছো? সারাদিনে তো তেমন যাত্রী পাই না, বুঝেন না, আর রোজা রমজানের দিন। এই ধরো এটা রাখো, এটাতে গাড়ি ঠিক করে তারপর আবার কাজে লেগে যেও। ঠিক আছে, গেলাম গা আমি। দেখছো, হিন্দু মানুষ হইয়া এই রোজা রমজানের দিন আমার একটু সাহায্য করে গেল। যাক, আল্লাহের মঙ্গল করুক। লোকটা অনেক ভালো মানুষ। এখন এই গাড়ি ঠেলে লয়ে যাও কি সম্ভব? এই আল্লাহ বলো, এই আল্লাহ। হ্যাঁ দাদা, মুসলমান গো ঈদের পরেই তো আমাগো পূজা। হ্যাঁ করে আমি কয়ে রাখছি, পূজার সময় হ্যাঁ সবাই আয়া পড়বো। তুমি একটু মাসিরে আর জেঠুরে ফোন দিয়ে কয়ে দাও। উমা ও আল্লাহ গো, উফ। এই বেটা অন্ধ নাকি তুই? চলে যাস না বেটা। এই মিয়া, ভুল কি আমি করছি? আপনি রোজা রমজানের দিনে আকাশের দিকে তাকায় তাকায় কোক খাইতে খাইতে আইতাছেন, আবার আমারে জারি দেন? হ্যাঁ ওই মিয়া, তোমার আমি জারু দিম না কি করবো? আমি কোপানে খাবো না, কোপানে খাবো, এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। তোমার এটা কই দিব? তুমি আমার ডাক্কা দিলা কে? আবারও হই একই কথা কইতাছেন? ওই মিয়া, ডাক্কা কি আমি দিছি? তুমি জমিনের দিকে তাকা আরো কে? তুমি কি চোখ কে দেখো না? আরে ভাই, আপনি তো আকাশের দিকে তাকায় আটতাছেন, এর লিগেই তো ধাক্কাটা খাইছি। আবার মুহে মুহে কথা কয়। তুমি যে আমার কোকটা ফালা দিছো, এখন কোকের জরিমানা দাও, জরিমানা দাও। ভাই, রোজা রমজানের দিনে মাথাটা গরম করো না, নাহলে কিন্তু ইট দিয়ে মাথার ভিতরে একটা বাড়ি কি দিই। করি তুই? তুই আমার ইট দেবার মিলবে? বেটা তুই আমার চিনোস? আমি কেডা? আমি একটা ফোন দিলে বেটা তোর এনতে উড়াই লয়ে যাবে বেটা, বুঝোস? এমন পাওয়ার লয়ে বেটা চলি। হ হ হইছে, এখন ইফতারের সময় তো এলে কিছু কইলাম না, নাহলে আমিও দেখাই দিতাম তোমারে। ঠিক আছে, তুই কি করতে পারো সেটাও আমি দেখতে লমু। তোর লগে আমার খালি নেক্সটে দেখ হোক, পরে দেখবি আমি কি করতে পারি। হ হ দেখ মনে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হাই ভগবান, মানি ব্যাগটা আমার কই পড়লো? মানি ব্যাগটার ভিতরে কত কিছু আছে, ভোটার আইডি কার্ড আছে, পাসপোর্ট আছে। এটি না থাকলে আমি ইন্ডিয়া যাবো কেমনে? এটি না পাইলে তো আমার ইন্ডিয়া যাওয়া হইব না। মানি ব্যাগটা কই যে পামো? উফ, আজকে অনেক রোজাই ধরছে না, এই জায়গায় একটু বইয়ে রেস্ট লই। উফ আল্লাহ, আরে এই জায়গায় একটা মানি ব্যাগ, আবার পাসপোর্ট, বিষয় মিশা সবই তো আছে দেখা যায়, আবার এনআইডি কার্ড। হায় রে আল্লাহ, না জানি কার মানি ব্যাগ এটা। একটু সামনে যেয়ে দেখি তো, কাউরে পাইনি। দাদা, একটা মানি ব্যাগ পাইছেন? মানি ব্যাগ? হ্যাঁ। আচ্ছা, আমি যে মানি ব্যাগটা পাইছি এটা কি ওনার নাকি? দেখেন তো ভাই, এটা আপনার মানি ব্যাগ নাকি? দেহি দেহি। হ দাদা, এটাই তো আমার মানি ব্যাগ। কই পাইলেন? জানেন দাদা, এটার ভিতরে কত ইম্পর্টেন্ট কাগজ আছে আমার। মানি ব্যাগটা না পাইলে আমার ইন্ডিয়ায় যাওয়া হইতো না। আপনারে অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনি কিছু খাইবেন? না ভাইজান, আমি কিছু খাবো না, আমি রোজা। আচ্ছা ঠিক আছে দাদা, অন্যদিন খাওয়াই দেবো আপনারে। আসি দাদা, নমস্কার। আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে। বাড়ির এদিকটায় লোক থাকলে তাহলে ওই দিকটায়। এই দাদা, ওই যে ওই পোলাটা আছে না, হ্যাঁ। ওই পোলাটা সেদিনকে আমার লগে গ্যাঞ্জাম করছিল। এই এদিকে আসো, এদিকে আসো। কিরে আমগুড়িটা কি? মনে তো হয় ভাই আমরা। হ্যাঁ আসো আসো। মনে হতো হয় আমগুড়ি ডাকতেছে ভাই। আমগুড়ি কি চিনে না কিরে? কেমনে কুমু? আচ্ছা আয় তো যা দেখি। চলেন যায় দেখি গা। জি ভাই বলেন। আরে দাদা, কি অবস্থা? এই তো ভালো। দাদা দাদা, এই পোলাটা না সেদিনকে আমার লগে অনেক তেরামি করছে। দাদা ভালো আছেন আপনি? ভালো, কিন্তু দাদা আপনি কে? আপনার তো ঠিক চিনলাম না। দাদা আপনি আমার চিনেন নাই? ওই যে ওদিন আমার রিক্সা নষ্ট হয়ে গেছিল, পরে আপনি আমার টাকা দিছিলেন আমার রিক্সা ঠিক করার লেগা, মনে পড়ছে? ও আচ্ছা, হ্যাঁ দাদা মনে পড়ছে মনে পড়ছে। আচ্ছা দাদা, আপনার যে রিক্সাটা নষ্ট ছিল এটা কি ঠিক হইছে? হ দাদা, রিক্সা ঠিক হইছে। কিরে শঙ্কর, এরে কে চিনস নাকি? হ হ দাদা, এর আমি চিনি দাদা। ও আচ্ছা, আমি তো এই লোকটারে চিনি। আমার মানি ব্যাগটা পাইয়া দিছিল উনি। ওই দিন আমার মানি ব্যাগে পাসপোর্ট ছিল, ভোটার আইডি কার্ড ছিল, অনেক দরকারি কাগজপত্র ছিল, সব সহ হারাই গেছে। উনি পাইয়া দিছে মানি ব্যাগটা। ওই দিন উনি না থাকলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত।
ও আচ্ছা ভাইজান, তাইলে তো আপনি আমার দাদার অনেক বড় একটা উপকার করছেন। ভাই উপকার বলতে তেমন কিছুই না। ওই দিন আমি আসরের পর রাস্তাতে যাইতেছি, তখন দিয়ে রাস্তায় ওনার মানি ব্যাগ পড়ে রয়েছে। আমি শুধু পাইয়া দাদার কাছে দিয়ে দিছি। তাইলে তো সমাধান হয়েই গেল। আমরা তো একই এলাকার লোক, নিজেকে ভিত্তে আর কোনো ঝগড়া বিবাদ দরকার নাই। কে হিন্দু কে মুসলমান এই বিবেচনা করলে তো সমাজে চলা যাব না। ধর্ম আসলে কোনো ইস্যু না, আমরা যে মানুষ এটাই আমাদের বড় পরিচয়। আসো ভাই, ঝগড়া বিবাদ করো না, মিল্লা দাও। দাদা আপনি আমার ভুল বুঝছেন না। আপনিও আমার বলবেন। ঠিক আছে আচ্ছা ভাই, দাদা ভালো আসি, থাকেন। দাদা আসি তাহলে। হ্যাঁ আসি তাইলে। চল। একটি সমাজে বাস করতে গেলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে মিলেমিশে আমাদের থাকতে হয়, কিন্তু আমরা অনেকেই একে অপরের ধর্মকে ছোট করে দেখি। তবে আমরা একবার ভাবি না মৃত্যুর পর কিন্তু সেই একজনের কাঠগড়ায় দাঁড়াতে হবে।